কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শুক্লা কবির সিংহের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, ডানলপের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির দখল নেবেন অফিসিয়াল লিকুইডেটর। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রুইয়া গোষ্ঠী। সেই আবেদনের প্রেক্ষিতেই সোমবার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ডানলপের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির দখল নেবেন অফিসিয়াল লিকুইডেটর। 2006 সালে ডানলপের চেন্নাই, দিল্লি ও কলকাতার 4টি মূল্যবান সম্পত্তি অত্যন্ত কম দাম দেখিয়ে রুইয়ারা তাদের সিঙ্গাপুরের একটি সংস্থার হাতে ছড়িয়ে দেয় বলে অভিযোগ, যার বাজার মূল্য ছিল প্রায় 2300 কোটি টাকা। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ওই 4টি সম্পত্তিরও দখল নেবেন অফিসিয়াল লিকুইডেটর। হাইকোর্টের নির্দেশ, সম্পত্তি দখলের কাজে প্রয়োজনে হুগলির ও চেন্নাইয়ের আম্বাত্তুরের পুলিশ সুপারের সাহায্য নিতে পারেন অফিসিয়াল লিকুইডেটর। 4 সপ্তাহ বাদে পরবর্তী শুনানি। আদালতের নির্দেশ, ততদিন পর্যন্ত ডানলপের কোনো সম্পত্তি বিক্রি করা যাবে না। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।